আসসালামু আলাইকুম আপন মানুষজন, অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলরে জানাই স্বাগতম। আজকে আমি আপনারা লাগি নিয়ে আইছি সবজি দিয়া খুবই মজাদার মুচমুচে পেঁয়াজু রেসিপি। আমরা তো পেঁয়াজু সকলেও বানাইতাম পারি, আমিও খুব সহজে বানাই আপনারা লাগি শেয়ার করছি। আশা করছি আজকের এই ভিডিওটা সকলের কাছে অনেক বেশি ভালো লাগবো। প্রথমে নিছি একটা মিক্সিং বাটি আর নিছি আগে থেকে গ্রেট করিয়া রাখা 1 কাপ পরিমাণ গাজর, 1 কাপ পরিমাণ নিছি আমি কেন মিষ্টি কুমড়া, হাফ কাপ পরিমাণ নিছি আমি কেন আলু, 1 কাপ পুঁই শাক ওলাখান আমি কুচি কুচি করে কাটিয়া নিছি, আর নিছি বেশ কিছুটা পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো। যেহেতু সবজি পেঁয়াজু এর কারণে আমার কাছে যা সবজি আসলো তা দিয়ে বানাই আপনারা লাগে শেয়ার করছি। হাফ কাপ দিলাইরাম আতপ চাউলের গুঁড়া, হাফ কাপ পরিমাণ বেসন, আর দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা, 1 চামচ হলুদের গুঁড়া, আর 1 চামচ দিলাইরাম আমি কেন গরম মশলার গুঁড়া, আর স্বাদ মতো লবণ। আর কোনো ধরনের উপকরণ আমি কেন দিলাম না, খুব সহজে বানাইয়া আপনারা লাগি শেয়ার করছি। আমি অনেক দিন থেকে একটু অসুস্থ, গলাত খুব বেশি ঠান্ডা লাগছে, যার কারণে আপনারা লাগি ভিডিও শেয়ার করতে পারলাম না। আজকে ছোট্ট একটা ভিডিও আপনারা লাগি শেয়ার করছি, আশা করছি সকলে দেখবা ধৈর্য ধরিয়া। এখন দিলাইরাম আমি কেন হাফ চামচের মতো আদা রসুন পেস্ট। এখন সব কিছুর খুব বালাটিকে পানি ছাড়া আমি মেশ করিয়া নিছি। দেখোকা মেশ করা হয়ে গেছে। এখন ওগুলাখান ছোটো ছোটো গুল গুল করিয়া আমি পেঁয়াজগুলা বানাইয়া নিমু। চাইলে ওগুলাখান চেষ্টা করিয়া বানাইতে পারেন, যে যার পছন্দ মতো। আমি গুল করিয়া বানাইরাম আর কিছুটা চেষ্টা চেষ্টা করিয়া বানাইরাম। গুল করি বানাইলে দেখতে অনেকটা সুন্দর লাগে বলর মতো, আর চেষ্টা চেষ্টা করি বানাইলে পাতলা পাতলা অনেক বেশি মুচমুচা হয়। আর যেহেতু আতপ চাউলের গুঁড়া দেওয়া হয়েছে এর কারণে পেঁয়াজিগুলা অনেক বেশি মুচমুচা হয়। এখন আমি কড়াইয়ের মাঝে কিছুটা তেল গরম করিয়া নিছি, আর গরম তেলের মাঝে একটা একটা পেঁয়াজও আমি বানাইয়া দিলাইরাম। চুলার আঁচ মিডিয়ামও রাখিয়া পেঁয়াজিগুলা বাছতে হইব, তাইলে অনেক বেশি মুচমুচো হইব। বেশি যদি অতিরিক্ত গরম তেল হয় আর পেঁয়াজিগুলা দেওয়ার পরে তাড়াতাড়ি কালার আইব, মুচমুচো হইতো না, একদম নেতিয়ে যাইব, আর বাইরে কালার আইব আর ভিতরে খাঁচা খাঁচা তাকি যাব। এর কারণে চুলার আঁচ মিডিয়ামও রাখিয়া তেল খুব বালাটিকে গরম করিয়া তারপরে পেঁয়াজিগুলা দিতে হইব তেলের মাঝে। কিছু সময় পরে দেখো আমার পেঁয়াজিগুলো আস্তে আস্তে কালার হওয়া আরম্ভ হয়ে গেছে। এখন আমি একটা চামচ দিয়ে উল্টা পাল্টা করে নাড়াচাড়া করিয়ে দিলাম। যেহেতু এই পেঁয়াজগুলা গুল গুল করিয়া আমি দিছি এর কারণে একটু বেশি নাড়াচাড়া করিয়া আমি সব সাইডে খুব সুন্দর একটা কালার হওয়া পর্যন্ত বাজিয়ে নিলাম। যদি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনার কাছে ভালো লাগে, আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ছোট্ট একটা ভিডিও আপনারা লাগি শেয়ার করছি, আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবা। আর ভিডিওটা দেখার আগে মনে করি একটা লাইক দিবা। দেখো আস্তে আস্তে পেঁয়াজগুলোর মাঝে খুব সুন্দর একটা কালার আইছে। যেহেতু রমজান মাস, ইফতার সকলেও কম বেশি পেঁয়াজু বানাইয়া খাইন, এর কারণে আমিও সবজি দিয়ে একটা পেঁয়াজু রেসিপিটা বানাইয়া আপনারা লাগি শেয়ার করছি। এর চেয়ে বেশি আমি আর বাজরাম না, খুব সুন্দর একটা লাল লাল কালার আইছে। এখন আমি তেল খুব সুন্দরভাবে জড়াইয়া পেঁয়াজগুলা তুলিয়া আলাদা একটা প্লেটের মাঝে নিলাম। আর ওগুলাখান করিয়া বাকি পেঁয়াজগুলো আমি বাজিয়া একলগে আপনারা লাগে শেয়ার করাম বাজার পরে কিলাখান হয়েছে। আমার আজকের এই রেসিপিটা দেখিয়ে যদি আপনারাও যদি বানাইন তাইলে খুব সহজে বানাইতে পারবা, কোনো ধরনের ঝামেলা নাই, একদম কম সময়ে কম উপকরণ দিয়ে বানাইতে পারবা। দেখো সবগুলো আমার বাজা হয়ে গেছে। এখন একটা প্লেটও আমি পরিবেশন করি আপনারা লাগে শেয়ার করাম। দেখতে অনেকটা সুন্দর লাগে, আর দেখিয়া হয়তো বুঝতে পারছেন কিতা কিতা সবজি দিয়ে আমি বানাইছি। আর বেশ অতিরিক্ত কোনো ধরনের মশলাও আমি দিছি না, কম মশলায় খুব সহজে আজকের এই রেসিপিটা বানাইয়া আপনারা লাগে শেয়ার করছি। আমি গুল গুল করিয়াও বানাইছি, আর ওগুলাখান পাতলা পাতলা করিয়া ছোটো ছোটো করিয়াও বানাইছি। বাসায় যদি ছোটো বাচ্চা চিন্তা হয় তাইলে এইলাখান ছোটো ছোটো পেঁয়াজও অনেকটা পছন্দ করেন। আর এইগুলার মাঝে সবজি দিয়ে বানানোর কারণে কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর, খাইতে অনেক বেশি ভালোও লাগে। বাইরে মুচমুচার ভিতরে সবজি আমি কিছুটা বেরেস্তা দিয়ে পরিবেশন করছি। আপনারা চাইলে ওগুলাখান পেঁয়াজু বানাইয়ে ইফতারের সময় পরিবেশন করতে পারেন। দেখো বাইরে মুচমুচার ভিতরেও কিলাখান একদম সুন্দরভাবে সব কিছু সিদ্ধ হয়েছে, আর গ্রেট করিয়া দেওয়ার কারণে সব কিছু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর গুলগুল যেগুলো ওগুলোও আমি আপনারা দেখাইলাম। দেখো কিলাখান বাইরে মুচমুচা, ভিতরটা দেখছেন কিলাখান খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর নরম, বাইরে মুচমুচা ভিতরে নরম, খাইতে অনেক বেশি ভালো লাগে। কলবালাতা আল্লাহ হাফেজ।